नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हैदतुन नहू ऑनलाइन क्लासे उपस्थित तुलाबाए नेक निज़ाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वा अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটি ক্লাসে গায়রে মুনসারিফের সবব নিয়ে আলোচনা করেছি। তো গায়রে মুনসারিফের সবব হলো 9টি: আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, আলিফ ওয়া নুনে জায়দাতান, উজনুল ফেল। এই নয়টি প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ এই 9টি সবব কোরআন কারীম এবং হাদিস শরীফে বাস্তব প্রয়োগ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সরাসরি এই বোর্ডের মধ্যে যাইতেছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা আমাদের কিন্তু কোরআন কারীমের আয়াতের তাফসীর বা অর্থ আমাদের উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এই কোরআন কারীম বা হাদিস শরীফের মধ্যে কোন ইসিমটি গায়রে মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং গায়রে মুনসারিফের মধ্যে কোন সবব রয়েছে। আমরা জানি গায়রে মুনসারিফ হওয়ার জন্য গায়রে মুনসারিফের 9টি সববের 2টি সবব একসাথে পাওয়া যাইতে হবে। আর এর মধ্যে আবার 2টি রয়েছে। একটা হলো তানিসে আলিফে মাকসুরা আলিফে মামদুদা, এটা এক সববে 2 সববের স্থলাভিষিক্ত। আরেকটা হলো জমা মুনতাহাল জুমু, এক সববে 2 সববের স্থলাভিষিক্ত। এটা ছাড়া আর যেই অন্যগুলা যে রয়েছে এগুলা একসাথে কয়টা সবব পাওয়া যাইতে হবে? 2টি সবব পাওয়া যাইতে হবে। এখন আমরা দেখব গায়রে মুনসারিফের মধ্যে 9টি সববের কোন শব্দটি কোন সবব রয়েছে। আল্লাহ বলেন, ফানকিহু, অতঃপর তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, তোমাদের মহিলাদের মধ্য থেকে যাহাদেরকে পছন্দ হয়, মাসনা, 2 জন করে, ওয়া সুলাসা, 3 জন করে, ওয়া রুবা, 4 জন করে। এই আয়াতে কারিমার মধ্যে মাসনা, সুলাসা ওয়া রুবা 3টি শব্দ গায়রে মুনসারিফ ব্যবহৃত হয়েছে। মাসনা অর্থ কি? 2, সুলাসা 3, রুবা 4। মাসনা এই শব্দটি গায়রে মুনসারিফ। কিভাবে বুঝলাম যে এই মাসনা শব্দটির মধ্যে গায়রে মুনসারিফের 9টি সববের একটা হলো আদল। একটা কি? আদল আমরা জানছি আবার 2 প্রকার, আদলে হাকিকি, আদলে তাকদীরি। এখানে আদলে হাকিকি, আদলে কি? হ্যাঁ, হাকিকি। তদ্রূপ সুলাসা শব্দটি এটাও কি? আদলে হাকিকি। সালাসাতুন থেকে এসেছে। রুবা অর্থ কি? 4। এটা আরবাতুন থেকে এসেছে। তাহলে এটা এই যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই 3টি শব্দ আদলে হাকিকি। আর আরেকটা কি? সিফত। আরেকটা কি? সিফত। তে আদলে হাকিকি পাওয়া গেছে, আরেকটা কি পাওয়া গেছে? সিফত পাওয়া গেছে। কি পাওয়া গেছে? গায়রে মুনসারিফের একটা সবব হলো সিফত। তো এখন এই জন্য এটা এই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এটা আমরা কি হিসাবে জানবো? এটাকে এই 3টা শব্দকে আমরা গায়রে মুনসারিফ হিসাবে জানবো। এবং গায়রে মুনসারিফের হুকুম কি? গায়রে মুনসারিফের হুকুম হলো হালাতে রফিতে রফা হবে, নজবিতে নসব হবে, জরিতেও নসব হবে। অর্থাৎ জরিতে জর না হয়ে কি হবে? নসব হবে। নসব হবে। আরেকটা হলো এটা তানবিন গ্রহণ করবে না। এখন মাসনা, সুলাসা ওয়া রুবা
এগুলো হালাতে নসবিতে পড়ছে। কোন হালাতে? হালাতে নসবিতে নসব হইছে, কিন্তু কি হয় নাই? হালাতে নসবিতে নসব হইছে, তানবিন হয় নাই। সোলাসান রুবাআন, সোলাসান রুবাআন হইছে কি না? সোলাসান রুবাআন হয় নাই। তাহলে এখানে আমরা এই মাসনা ওয়া সোলাসা ওয়া রুবাআ এই কোরআনে কারীমের আয়াতের এই তিনটা শব্দকে আমরা কি জেনেছি? গায়রে মুনসারিফ। কারণ কি? এটা মধ্যে কয়টা সব পাওয়া গেছে? দুইটি, একটা হলো আদল আর একটা হলো ওয়াসফ। কোরআনে কারীমের আয়াতটা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় সর্বপ্রথম ঘর যাহাকে নির্মাণ করা হয়েছে লিন-নাসে মানুষের উপকারার্থে, লাল্লাযী যাহা বিবাক্কাতা বাক্কায়, যাহা কোথায়? বিবাক্কাতা বাক্কায়। এখন এই আয়াতে কারিমার মধ্যে যে বিবাক্কাতা, এই যে বাক্কা শব্দটা কোন শব্দ? এখন আমরা বাক্কা শব্দটা সম্পর্কে আমরা বিশ্লেষণ করি। বাক্কা একটা কি? নির্দিষ্ট একটা এই জায়গার নাম, নির্দিষ্ট কি শহরের নাম। এটা ধরে এটা কি? আলম। এটা কি? আলম। আলম। গায়রে মুনসারিফের 9টি সবরের মধ্যে একটা সবক কি? মারিফা। তে মারিফার মধ্যে ধরতে কোনটা? আলম। আলম। তো এটা এখানে একটা সবক পাওয়া গেছে কি? মারিফা। মারিফা তো কি? আলম। আর একটা হলো তানিস। একটা কি? তানিস। তানিস কোন তানিস? তানিসে বিদ্যা। তানিসে বিদ্যা। বিবাক্কাতা, এটা তো আছে না? বিবাক্কাতা, তানিসে বিদ্যা। তানিসে বিদ্যা। এখন তানিসে বিদ্যা তাহলে কয়টা সব পাওয়া গেছে? দুইটি সব পাওয়া গেছে। একটা হলো তানিসি বিদ্যা আর একটা হলো মারিফা আলম। মারিফার মধ্যে কি? আলম। এখন আমরা কি বিবাক্কাতি বা গাক্কা শব্দের পূর্বে কি আছে? অর্থজার আসছে। নিয়ম মাফিক কি করার দরকার? বিবাক্কাতি। তানিসি কি করার দরকার? জের পড়তে হয়, কিন্তু না আমরা জের করতে পারি না। কেন? এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হালাতে জরিতে কি হবে? নসব হবে। এখন আমরা পড়তে হচ্ছে কি? বিবাক্কাতা। বিবাক্কাতা নাকি? জি। হ্যাঁ, এবং এটা তুনবিনও করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলতের ব্যাপারে বলেন, এটা হাদিস শরীফ, ফজলু আয়েশাতা, ফজলু আয়েশাতা। আমরা আয়েশা শব্দটা নিয়ে আমরা বলবো, ফজলু আয়েশাতা আলা নিসাই কা ফজলিস সারিদ আলা সাইরি তুআম। রাসূল বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সম্মান আলা সাইরিন নিসা, সকল মহিলার উপরে, কা ফজলিস সারিদ, সারিদ নামক এই খাদ্যের উপরে, আলা সাইরি তুআম, সকল খাদ্যের উপরে। অর্থাৎ যেমন সারিদ নামক খাদ্যটার ফজিলত রয়েছে আলা সাইরি তুআম, সকল। সাইরত কি? সকল। শব্দটা কি? সাইর। শব্দটা কি? সাইরত সকল, তুআমত কি? খাদ্য। সকল খাদ্যের উপরে সারিদ খাদ্যের যেমন ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সকল মহিলার উপরে এমনটা রয়েছে। এখন আমরা এই ফদলু মুজাফ আয়েশাতা মুজাফিলি, এটা কি? আয়েশাতা শব্দটা কি? মুজাফিলি। এটা কোন হালাতে পড়ছে? হালাতে জরি। মুজাফিলি কোন হালাতে পড়ে? হালাতে জরি। এখন কত হলো যে আয়েশা শব্দটা আমরা দেখি মুরাব না মুনসারিফ? মুরাব না গায়রে মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ না গায়রে মুনসারিফ। এখন আয়েশাতা শব্দটা আমরা দেখি আমরা, এটা কি রয়েছে? একটা আয়েশা একজন আমার উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন কি? আমাদের মা। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম নির্দিষ্ট একটা না? জি। এটা কি? আলম। আর একটা কি রয়েছে? তানিস। এখন আমরা কি বলবো? গায়রে মুনসারিফ যখন, জি, গায়রে মুনসারিফের হুকুম কি? হালাতে জরিতে নসব করতে হবে। এখন ফজলু আয়েশাতি বা ফজলু আয়েশাতিন পড়ার কোনো কি নেই, সুযোগ নাই। নিয়মে কি বলে? আয়েশাতা। ফজলু আয়েশা তা পড়তে হবে। কি করতে হবে? ফজলু আয়েশাতা।
এই জন্য আমরা হাদিস শরীফের মধ্যে পড়ব আন আয়েশা তা আন আয়েশাতা নাকি আন আয়েশাতি, জি না আন হরফে জার আসছে কিন্তু আমরা জের করতে পারবো না। কেন? মুনসারিফ। এটা কি গায়রে মুনসারিফ, গায়রে কি মুনসারিফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে লা ইয়াউতি মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাজারা মাউতা লা ইয়াখাফু ইল্লাল্লাহ। একটা হাদিস শরীফের অংশ যে হাত্তা ইয়াসিরা রাকিব, যে শেষ পর্যন্ত একজন রাকিব বলতে কি ভ্রমণকারী, যে এর মধ্যে একটা কোন একটা বাহনের মধ্যে চড়নেওয়ালা, হ্যাঁ একজন রাকিব সে কি করবে? ভ্রমণ করবে মিন সনআ থেকে ইলা হাদারা মাউতা। রাসূল বলেন যে এমন একটা সময় আসবে যে একজন ভ্রমণকারী নিরাপদে সনআ থেকে হাজারা মাউত পর্যন্ত এই ভ্রমণ করবে। আচ্ছা, আমরা কিন্তু হাদিস শরীফের অর্থ উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো কি এই হাদিস শরীফের অংশ থেকে গায়রে মুনসারিফ কে কি করা? শনাক্ত করা, এবং গায়রে মুনসারিফের মধ্যে কোন কোন স্বভাব এখানে রয়েছে। এখন আমরা দেখি সনআ এই শব্দটা কোন হালাতে করছে? মিন সনআ হালাতে জন্য। হ্যাঁ, এখানে বোর্ডের দিকে লক্ষ্য করতে হবে, কিতাব না কিন্তু। এখন আমরা কি করে দিতেছি? এই আমরা প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বাস্তব ব্যবহার করতেছি। সনআ মিন এটা হরফে জার, সনআ এই শব্দটা হালাতে মাজরুর। এটা কি মাজরুর? হালাতে জড়িত। হালাতে কি জড়িত? নিয়মে বলে মিন সনআইন পড়া, নিয়মে কি বলে? মিন সনআইন। হ্যাঁ, কিন্তু না, এই সনআ শব্দটা গায়রে মুনসারিফ। কেন? সনআ একটা নির্দিষ্ট এলাকার নাম, এটা আলম। এটা কি আলম। আরেকটা কি পাওয়া গেছে এখানে? সনআ, এটা হচ্ছে এই শব্দটার মধ্যে মিন সনআ ইলা হাদারা মাউত, ইলা সনআ। সনআর মধ্যে কি পাওয়া গেছে? এটার মধ্যে ইয়া পাওয়া গেছে মুয়ান্নাস, এটার মধ্যে কি রয়েছে? তানিসে আলিফে মামদুদা, আলিফে কি সনআ, আলিফে মামদুদা, আলিফে কি মামদুদা আছে, আলিফে মামদুদা আছে। এই জন্য এখানে তানিস আর একটা কি আলিফে আলম, একটা হলো আলম, একটা হলো তানিস। একটা আলম আর একটা কি তানিস। এই জন্য এটা মিন সনআ ইন না করে কি করি আমরা? সনআ ইলা হাদারা মাউত, ইলা হাদারা মাউত। এখানে কি হাদারা মাউত? এটা একটা এলাকার নাম। জি। তাহলে এটাও কি আলম, এটা কি আলম। আরেকটা সবব কি পাওয়া গেছে? আলম। আরেকটা হলো তারকিব। এটা কি তারকিব। কি পাওয়া গেছে? তারকিব। এটা কোন তারকিব? তারকিবে ইসনাদ। হ্যাঁ, তারকিবে না ইসনাদি দা ইমতিজাজি। তারকিবে কি ইমতিজাজ শব্দের অর্থ কি? মিলানো। ইমতিজাজ অর্থ কি? ইমতিজাজ শব্দের অর্থ হলো মিলানো, হ্যাঁ, একত্র করা। এখানে হাদার একটা শব্দ, মাউত একটা শব্দ, দুইটা শব্দকে কি করা হয়েছে? মিলানো হয়েছে। মিলানো কি হয়েছে? কিন্তু এটার মধ্যে এই মিলানোর মধ্যে তারকিবে ইসনাদিও নাই, ইজাফিও নাই, তারকিবে কি নাই। তো আমরা এই হাদিস শরীফের অংশের মধ্যে ইলা হাদারা মাউত এইটাও কি গায়রে মুনসারিফ। কিভাবে? এটার মধ্যে একটা সবব হইল আলম, একটা সবব কি আলম, আরেকটা কি তারকিব। তার কোন তারকিব? এটা তারকিবে ইমতিজাজি। তারকিবে কি ইমতিজাজি। তো কি এটা এমন এক দুইটা শব্দকে একত্র করছে, দুইটা শব্দকে একত্রের মধ্যে কি রয়েছে? এজাফত রয়েছে, কিন্তু এই এজাফতটা কি না এজাফিও নয়। হ্যাঁ, এই যে কি রয়েছে সম্পর্কটা রয়েছে, দুইটা সম্পর্কে দুইটা শব্দ একত্র করছে, কিন্তু এখানে তারকিবে এজাফিও নাই, তারকিবে ইসনাদিও নাই, তারকিবে তাওসিফিও নাই। হ্যাঁ,
এই জন্য এখানে একটা সবব হইল কি তারকিব আর একটা হইল আলম। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই ইলা হাদারা মাউতিন না পড়ে কি পড়ি আমরা ইলা হাদারা মাউতা, হাদারা মাউতা। কেন? এটা গাইরে মুনসারিফ। কোরআন শরীফে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদা, ফিরআউনা ওয়া সামুদা। হাল আতাকা আপনার নিকটে কি এসেছে হাদিসুল জুনুদ, হাদিস অর্থ ঘটনা, হ্যাঁ, জুনুদ অর্থাৎ সৈন্যবাহিনীর ঘটনা কি আপনার কাছে এসেছে? কি গণ্যবাণী? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ, ফিরআউন অর্থ কি এবং সামুদ, ফিরআউন এবং সামুদ গোত্রের সৈন্যবাহিনীর ঘটনা। হ্যাঁ, এখানে ঘটনা আপনার কাছে কি এসেছে? আপনার কাছে কি এসেছে? আচ্ছা, আল্লাহ তাআলা এখানে হাদিসুল জুনুদি, হাদিসুল জুনুদি, এই জুনুদ শব্দ থেকে ফিরআউন শব্দটা, জুনুদ শব্দ থেকে কি ফিরআউন শব্দটা এটা কি হয়েছে? বদল হয়েছে। কি হয়েছে? তো জুনুদি এটা কোন হালাতে? জুনুদের হালাতে জরুরি, হালাতে কি জরুরি। তাহলে ফিরআউনা এটাও কি হালাতে জরুরি, হালাতে কি জরুরি। এখন নিয়ম অনুসারে, হ্যাঁ, নিয়ম অনুসারে মুবদাল মিনহু এবং বদল কি হবে? এক এরাব। তো জুনুদি ফিরআউন নিন ওয়া সামুদ্দিন পড়ার কথা, কিন্তু এইভাবে না পড়ে আমরা কি পড়ি? ফিরআউন না ওয়া সামুদা পড়ি। কেন? কারণ হলো ফিরআউন শব্দটা একটা মুসা আলাইহিস সালামের সময়, হ্যাঁ, একটা কি খোদাদ্রোহী, নবীদ্রোহী একজন ব্যক্তির নাম ফেরাউন। তাহলে এটা কি আলম, এটা কি আলম। এবং এটার মধ্যে কি রয়েছে? আরেকটা সবব কি রয়েছে? একটা হইল ওজমা। এই ফেরাউন শব্দটা কি আরবি শব্দ না, যদিও কোরআনে কারিমে আসছে, এটা কি অনারবি শব্দ। তাহলে এখানে ফেরাউনের মধ্যে কয়টা সবব পাওয়া গেছে? একটা হইল আলম, আর একটা হইল ওজমা। ওয়া সামুদা এও একই কথা। হ্যাঁ, এই সামুদা শব্দটা আপ হয়েছে কার উপরে? ফেরাউনের উপরে। ফেরাউন যখন হালাতে জরি, তাহলে সামুদাও কি হালাতে জরি। হালাতে জরিতে যার হয়েছে নি? হয় নাই, হয় নাই। কেন হয় নাই? কেন এটার মধ্যে একটা হইল আলম, একটা কি আলম, আর একটা হইল ওজমা, আর একটা কি ওজমা। যাই হোক, কোরআন কের একটা আয়াত ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন ওয়াইজা হুইয়িতুম, যখন তোমাদেরকে কেউ করা হয়, সম্ভাষণ করা হয়, যখন তোমাদেরকে কি করা হয়? সম্ভাষণ করা হয়। যেমন সালামের মধ্যে আসসালামু আলাইকুম, একজনের কি করা হইল? সম্ভাষণ করা হয়েছে, তাহাকে সম্মান দেখানো হয়েছে। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, অতঃপর তোমরাও কি করো? সম্ভাষণ করো, সম্মান দেখাও। বিআহসানা মিনহা, তার থেকে আরো উত্তম। যেভাবে, এই জন্য আমরা আসসালামু আলাইকুম বললে আমরা ওই জবাবটা কেমনে দেই? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, একটু বাড়াইয়া কই না? এই জন্য আল্লাহ বলছেন বিআহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা যেটুকু বলছে, হ্যাঁ, যেভাবে সে সম্ভাষণ করছে, এইটাকে তোমরা কি করো? ফিরিয়ে দাও, এটাকে তোমরা ফিরিয়ে দাও। এখন আমাদের এই আয়াতে কারিমার মধ্যে, হ্যাঁ, এই বিআহসানা এই শব্দটা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। কি নিয়ে? বিআহসানা, বি হরফে জার, আহসানা এটা কি মাজরুর। এটা কোন হালাতে পড়ছে? হালাতে, কোন হালাতে? হালাতে জরুরি। এখন হালাতে জরুরি হইলে তাহলে বিআহসান নিনে না হওয়ার কথা। কি হওয়ার কথা? নিন। কিন্তু আহসানিন না হয়ে কি হয়েছে? বিআহসানা কেন পড়লাম? হ্যাঁ, এটা হইল গাইরে মুনসারিফ। এটা কি গাইরে মুনসারিফ। কেন? হ্যাঁ, হালাতে জরুরিতে কি হবে? নসব হবে। এখন আমরা এটা কেন, কি কোন সববের কারণে আমরা এটাকে গাইরে মুনসারিফ বললাম? একটা হইল ওয়াসফ, একটা কি
এটা একটা আহসান, অধিক উত্তম, অধিক কি উত্তম, এটা এসমে তাবজিলের সিগা। কোন সিগা? হ্যাঁ, এসমে তাবজিল। হ্যাঁ, এটা এটা একটা কি ওয়াসফ। আর একটা হলো আহসানা শব্দটা, এটা কি আকরামার ওজনে, কোন ওজনে? ওজনে ফেল, ওজনে কি ফেল, ওজনে ফেল। এবং এটার ওজনে ফেল যে সিফতের মধ্যে যদি হয় তাহলে এটার জন্য শর্ত হলো আলামত মোজারে কয়টা? চারটি। চারটি ওজনের আলামত মোজারের যে কোনো একটা শুরু দিয়ে হয়তো। তে বি আহসানা, এটার মধ্যে কি রয়েছে? আহসানার মধ্যে হামজা রয়েছে, বি আহসানা, বি আহসানা। তাহলে আমরা এই কারণে এখন আমরা কি করলাম, এখন আমরা নিশ্চিত হয়েছি যে এটা একটা হইলো ওয়াসফ আর একটা হইলো ওজনে ফেল। এই জন্য এটা হালাতে জরিতে জের না হইয়া কি হয়েছে? নসব হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আরেকটি কোরআনে কারীমের আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যার মধ্যে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে। এখন আমাদের এই যে রমাদানা শব্দটা, আমরা এটা নিয়ে একটু কথা বলি। শাহরু হইল মুজাফ, রমাদানা মুজাফিলে। মুজাফিলে হইলে কোন হালাতে? হালাতে জরি। হালাতে কি? হালাতে জরি। হালাতে জরিতে, হালাতে কি? জরি। কিন্তু হালাতে জরিতে হইল তো শাহরু রমাদান নিন হওয়ার কথা। কি হওয়ার কথা? রমাদান নিন, কারণ মুজাফিলে। কিন্তু রমাদানিন হয়েছে নি? হয় নাই। কি হয়েছে? রমাদান না। কারণ কি? কারণ হইল রমাদান শব্দটা, এই যে এটা রমাদান, এটা কি? এটা নির্দিষ্ট একটা মাসের নাম। কয়টা মাস? 12 বছরে 12টা মাস। 12টার মধ্যে একটা মাসের নাম কি? রমাদান। তাহলে এটা একটা আলম। এটা কি? আলম। আরেকটা কি রয়েছে? আরেকটা হইল আলিফ ওয়া নুনে জায়দাতান। এই দেখি, মূল শব্দটা হলো রাম মিম দোয়াত। রাম মিম কি? দোয়াত। এর মধ্যে কি দেওয়া হয়েছে? আলিফ এবং নুকে বৃদ্ধি করা হয়েছে। তো এখন গায়রে মুনসারিফের 9টা সবর মধ্যে একটা কি? আলিফ ওয়া নুনু জায়দাতান। আলিফ ওয়া নুনু জায়দাতান। তাহলে কয়টা সব পাওয়া গেছে? দুইটি। একটা হইল আলম আর একটা হইল আলিফ নুন জায়দাতান। এই কারণে এটা হালাতে জরিতে কি হয়েছে? জের না হয়ে ফাতা হয়েছে, জবর হয়েছে। বুঝেছিনি? কোরআন শরীফে একটা আয়াত আছে, ইউহাল্লাউনা মিন আসাবিরা মিন জাহাবিন। তাহাদেরকে অর্থাৎ পুরুষদেরকে অলংকার পরিধান করা হবে, মিন আসাবেরা মিন জাহাবিন, স্বর্ণের ছুরি। স্বর্ণের কি? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে, হ্যাঁ, পুরুষেরা তো দুনিয়াতে কি করে না? স্বর্ণের অলংকার ব্যবহার করে না, স্বর্ণরূপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতে জান্নাতে, হ্যাঁ, যাহারা পুরুষ আল্লাহ তাআলা যাহাদেরকে জান্নাত, পুরুষ যাহারা জান্নাতে যাওয়ার নসিব হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেব। এই জন্য যাহারা জান্নাতে যাবে ওই জান্নাতীদেরকে স্বর্ণের, জাহাবিন থেকে স্বর্ণের ছুরি অলংকার আল্লাহ তাআলা কি করবেন? পরিধান করাবেন। এখন দেখি মিন আসাবিরা, মিন হরফে জার, আসাবির এটা কোন হালাতে পড়ছে? হালাতে জরি। কারণ তো এখন মিন আসাবিরিনে না, নিয়মে কি কয়? হ্যাঁ, মিন আসাবিরিন ফরা, কিন্তু না, মিন আসাবি রা পড়তেইব। কেন? এই আসাবির শব্দটা এলে কি? জমা মুনতাহাল জুমু। এটা কি? জমা মুনতাহাল জুমু কাকে বলা হয়? যে আলিফে জমার পরে 2 অক্ষর থাকে। কয় অক্ষর? যেমন মাসজিদিনও জমা মাসাজিদ, অথবা আলিফে জমার পরে 3 অক্ষর থাকে, মধ্যের অক্ষর সাকিন। যেমন মিসবাহুনে জমা মাসাবিহু, মাসাবিহু। এখন আমরা দেখি আসাবিরা শব্দটা, এটা জমা মুনতাহাল জুমু। আলিফে জমার পরে কয় অক্ষর? আলিফে, এইটা হলো আলিফে জমা। এটা কি? আলিফে জমার পরে কয় অক্ষর? 2 অক্ষর, 2 অক্ষর। এখন গায়রে মুনসারিফের হওয়ার জন্য কয়টা সব পাওয়া যেতে হয়? 2 সবক পাওয়া যেতে হয়।
অথবা এমন এক সবব যাহা দুই সববের স্থলাভিষিক্ত। এখন কয়টা পাওয়া গেছে এখানে? আসাবিরা একটা সবব, এটা কি জমা মুনতাহাল জুমু, তাহলে এটা মুনসারেফ না গায়রে মুনসারেফ? কেন? হ্যাঁ, কেন? জমা মুনতাহাল জুমু এক সববে দুই সববের কায়ক মাকাম। আর কোনটা এক সবব দুই সববের কায়ক মাকাম? তানিস বে আলিফে মাকসুরা ও আলিফে মামদুদা। আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা দ্বারাতে যদি তানিস হয় তাহলে এক সবব কয় সবর কায়ে মোকাম? দুই সববের কায়ে মোকাম। তাহলে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি নয়টি কি সবব কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে আমরা কি করলাম? প্রয়োগ করলাম। এই জন্য তলিবুল এলেমদের নিকটে তলিবুল এলেম যারা আছে তাহারা কি করতে হবে? এইটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। নাকি এখানে সীমিত? এখানে উদাহরণস্বরূপ কিছু বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীম, হাদিস শরীফ এবং আরবি যে কিতাব আছে এগুলোর মধ্যে কী করবে? গায়রে মুনসারিফ কোনটা, এটার সবব কি, এ নিয়ে কী করবে? তাহারা পর্যালোচনা করবে। এখন আরেকটা গায়রে মুনসারিফের বর্ণনা শেষে আমাদের একটা ছিল, ফরা ছিল যে গায়রে মুনসারিফ কবুল করবে, জের কবুল করব। গায়রে মুনসারিফ তো কী করে না? হালাতে জরিতে জের হয় না, হালাতে জরিতে কি হয়? ফাতা হয়, জবর হয়। হ্যাঁ, কিন্তু গায়রে মুনসারিফ কি করবে? জের কবুল করবে। কোন সময়? যদি গায়রে মুনসারিফ যদি ইয়াতে মোজাফ হইয়া হালাতে জড়িতে পড়ে, কি হয়ে? মোজাফ হয়ে যদি হালাতে জড়িতে পড়ে, অথবা গায়রে মুনসারিফের পূর্বে যদি আলিফ লাম আসে। কয়টা কারণে? হ্যাঁ, দুইটা কারণে। আরেকটা কারণ হলো হয়েছে যখন আলমকে যখন নাকেরা করা হয়, আলমকে যখন। এখন আমরা দেখি আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীবিন, উত্তম অবয়ব দ্বারা। মানবের যে গঠনটা সুন্দর না? অতি কি সুন্দর, অতি সুন্দর। এখন এই আহসান শব্দটা এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। কারণ একটা হইল কি সিফত, এটা ইসমে তাবজিল, আর একটা হইল কি উজনে ফিল, হামজা ইসে আহসান, ওই হ্যাঁ আহমাদের ওজনে। এখন নিয়ম অনুসারে ফি আহসানা হওয়ার কথা, কি হওয়ার কথা? কিন্তু এখানে ফি আহসানা না হয়ে কি হয়েছে? ফি আহসানি। কেন আহসানি হওয়ার কারণ হইল না, এটা গায়রে মুনসারিফ ঠিকই আছে। গায়রে মুনসারিফ এটা মোজাফ হইয়া হালাতে জড়িতে পড়ছে। ফি আছে না পূর্বে, মোজাফ হইয়া কি হয়েছে? হালাতে জড়িতে পড়ছে। এই জন্য এটা কি করছে? জের কবুল করছে। এখন নাহুবিদদের মধ্যে একটু মতনৈক্য যে এটা যখন হালাতে যখন এটা কাসরা কবুল করব, এটা কি মুনসারিফ থাকবো না গায়রে মুনসারিফ থাকবো, এটা নিয়ে একটু কি আছে? মতনৈক্য আছে। যাক, আমরা ওইদিকে দরকার নাই। এই জন্য আমরা কি করি? ফি আহসানি তাকবীম করি। আচ্ছা, কোরআনে কারীম একটা আয়াত, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি, তাহারা ইয়াজআলুনা রাখে, আসাবিআহুম তাদের আঙ্গুল সমূহকে, ফি আযানিহিম তাদের কি কান সমূহের মধ্যে। হ্যাঁ, ওই যাহারা কি রয়েছে? কাফের মুশরিক রয়েছে। হ্যাঁ, কাফের মুশরিক যারা রয়েছে, ইয়াজালুনা আসাবিয়াহুম, আসাবিয়াহুম শব্দটা কি? আসাবিয়াহুম। হ্যাঁ, ইয়াজালুনা আসাবিয়াহুম। আচ্ছা, এখন তাহারা রাখে তাদের আঙ্গুল সমূহকে, ফি আযানিহিম তাদের কোথায়? কানসমূহের ভিতরে, মিনাস সাওয়াইকে, ওই সাওয়াইক বলা হয়, সাওয়াইক
সাওয়ায়েক ওই বজ্রপাত, সাওয়ায়েক হতে কি বজ্রপাতের কারণে, বজ্রপাতের কারণে। দেখি সাওয়ায়েক শব্দটা আমাদের আলোচনা কোনটা? সাওয়ায়েক। এই যে সাওয়ায়েক শব্দটা আলিফে জমার পরে কয় অক্ষর? 2 অক্ষর। তাহলে এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। কিন্তু মিনাস সাওয়াইক কা হবে না কে হবে? কেন গায়রে মুনসারিফ না? হ্যাঁ মাশাআল্লাহ, সেই সাওয়ায়েক শব্দের পূর্বে কি আসছে? আলিফ লাম আসছে। কি আসছে? আলিফ লাম আসছে। এই জন্য এটা গায়রে মুনসারিফ হওয়ার পরেও এটা কি করছে? জের কবুল করছে। যা হোক, আমরা এই গায়রে মুনসারিফের আলোচনা করেছি। এখন আমরা একটু করতেছি কিতাব আমরা করি গায়রে মুনসারিফের পরে আল মাকসাদুল আউয়ালু ফিল মারফুয়াত। আল মাকসাদুল আউয়ালু ফিল মারফুয়াত, প্রথম মাকসাদ হলো মারফুয়াতের ব্যাপারে। আমরা জেনেছি এসিমের 3টি অবস্থা। কয়টি অবস্থা? হয়তোবা এসিম হালাতে রফিতে পড়বে, অথবা নজবিতে পড়বে, অথবা জারিতে পড়বে। যেই অবস্থার মধ্যে এসিম রফা হবে এগুলোকে বলা হয় মারফুয়াত। যে অবস্থার মধ্যে নসব হবে এগুলোর বলা হয় মানসুবাত। যে অবস্থার মধ্যে জ্বর হবে এটাকে কি বলা হয়? মাজরুরাত। এখন প্রথম আল মাকসাদুল আউয়ালু ফিল মারফুয়াত, হ্যাঁ, এসিমের মারফুয়াতের ব্যাপারে। এখন বলতে আল আসমাউল মারফুয়াতু সামানিয়াতু আকসামিন। এই মরফু এসিম সমূহ সামানিয়াতু আকসামিন, 8 প্রকার। প্রথম হইল আল ফাইলু, দ্বিতীয় হলো মফুলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, তৃতীয় হলো আল মুক্তাদা, চতুর্থ হলো আল খবরু, পঞ্চম হলো খবরু ইন্না ওয়া আখাওয়াতিহা, ষষ্ঠ হলো এসমু কানা ওয়া আখাওয়াতিহা, সপ্তম হলো এসমু মাওয়ালা মুসাব্বাতানে বি লাইসা, অষ্টম হলো খবরুল্লাহ আল্লাতি লিনফিল জিনসি। অর্থাৎ এই 8টি রয়েছে। 8টির যে কোনো একটি অবস্থায় যদি কোনো ইসিম দেখি, ফায়েল, নায়েবে ফায়েল, মুক্তাদা, খবরু ইন্না ওয়াখাওয়াতিহা, এসমু কানা ওয়াখাওয়াতিহা, এসমু মাওয়ালা মুসাবাতানে বে লাইসা, খবরু লা আল্লাতি লিনফিল জিন্স, এই 8টির যে কোনো একটি অবস্থায় যদি কোনো একটা ইসিমকে দেখি, তাহলে আমরা এটার কি বলবো? মারফু বলবো। কি বলবো? মারফু। মারফুনের বহুবচন কি? মারফুয়াত। মারফুনের এই 8টাকে একসাথে কি বলা হয়? মারফুয়াত। আর প্রত্যেকটাকে আলাদা আলাদা কি বলবো আমরা? মারফু। এটা কি বলবো? মারফু। যেমন আজকে ক্লাসের শেষ পর্যায়ে গেছি, যেমন নাসারা জাইদুন, এটা কি হয়েছে? ফাইল হয়েছে। কি হয়েছে? তাহলে আমরা জাইদুনটারে কি বলবো আমরা? মরফু। যাদের কি বলবো? ইন্না জাইদান কাইমুন, এটা কি হয়েছে? ইন্নার খবর হয়েছে। ইন্নার কি হয়েছে? খবর হয়েছে। তাহলে কাইমুনটাকে আমরা কি বলবো? মারফু। কি বলবো? মারফু। হ্যাঁ, মারফু বলবো। যা হোক, আজকে আমরা গায়রে মুনসারিফের সবব সমূহকে আমরা কি করেছি? বাস্তবে কিছু এখানে দেখেছি। আর হলো মরফুয়াতের যে 8 প্রকার আমরা কি জেনেছি। মোটফট কত প্রকার? 8 প্রকার। এই প্রত্যেকটা ছাত্র মারফুয়াত যে 8 প্রকার এটাকে একবারে কি ঠুটস্থ, এটা কি করতে হবে? ঠুটস্থ করতে হবে। ঠুটস্থ করে এরপরে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে মারফুয়াতের যে 8 প্রকার রয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।